सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা 2024-এ একটা বিশেষ মন্ত্র সাধনা শুরু করব, যে মন্ত্র সাধনাটা গুরু কৃপায় ইষ্ট কৃপায় ডিজাইন করতে পেরেছি বেসড অন এক্সপিরিয়েন্স। 20, 21, 22, 23 4 বছরের যে অনুভূতি, যে অনুভব, যে অভিজ্ঞতা, তার থেকে আমার যে সমস্ত ধ্যান ধারণা তৈরি হয়েছে এবং যেভাবে আপনারা রেজাল্ট পাচ্ছেন বা পাচ্ছেন না, যে সময় যে টাইমলাইন রিকোয়ারমেন্ট হচ্ছে, সব কিছুকে মাথায় রেখে এই মন্ত্র সাধনাটা ডিজাইন করেছি। একটা ভিডিও আপলোড হবে, ইটস এ লং ভিডিও, 50-53 মিনিটের ভিডিও। তো আগে একটা আপনাদের আমি আইডিয়া দিয়ে দিতে চাই যে হোয়াট ইজ দিস প্রসেস অল অ্যাবাউট। মেন হচ্ছে সারা বছরের নানান রকম তিথি থাকবে, নানান রকম গ্রহ সঞ্চার পজিশন থাকবে, যেগুলোকে আমাদের ইউটিলাইজ করতে হবে বা রেকটিফাই করতে হবে বা বাইপাস করতে হবে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি। তো আমাদের যে বেসিক পাত্রতা, একটা মানুষের নিজস্ব যে কর্মের ভার, তো সেই কর্মের ভারকে আগে আমাদের ডিল করতে হবে। তো আমার জন্মছকে যে কর্মভারটা চিত্রিত হচ্ছে, এই কর্মটা যে অবস্থান, সেটা কিন্তু আমাদের এই অন্নময় শরীরের পরে যে এথেরিক বডি, যে সূক্ষ্ম শরীর, প্রাণ শরীর, সেখানে অবস্থান করে থাকে। তাহলে সেই প্রাণ শরীরে যে চক্রগুলো আছে, এনার্জি সিস্টেমগুলো, এবার আপনারা যারা এই চক্রের সঙ্গে পরিচিত নন, তারা কাইন্ডলি একটু ইন্টারনেটে দেখে নেবেন কি বিষয়টা কি, বা আমার পুরনো ভিডিওতে যদি যান 20-21-এর ভিডিওতে, সেখানেও পাবেন। তো এই যে আমাদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা এবং সহস্রার চক্রগুলো, এই চক্রতে যে নির্দিষ্ট গ্রহর যে প্রারব্ধগুলো, কর্মগুলো আছে, সেইগুলোকে আগে একটা ক্লিনজিং করতে হবে। জন্মের পর শিশুর যে একটা নির্মল মন, শিশুর এই চক্রে যে অরিজিনাল ইমোশনসগুলো থাকে, সেগুলো সংসারের সঙ্গে একটা ট্রানজ্যাকশন, লেনদেনে ধীরে ধীরে করাপ্ট হয়ে যায়। মূলাধারের যে সার্ভাইভালের ক্ষমতা, অস্তিত্ব বজায় রাখার যে শক্তি, সেটা ভয়, নিরাপত্তাহীনতাতে ট্রান্সফর্মড হয়ে যায়। স্বাধিষ্ঠানের যে আনন্দ, যে প্লেজার, যে প্রেরণা, যে মোটিভেশন, সেটা পারভার্সন, সেটা ঈর্ষায়, সেটা হিংস্রতায়, সেটা পরশ্রী কাতরতায় পরিবর্তন হয়ে যায়। আমাদের মণিপুর চক্রে, নাভি চক্রে যে স্ট্রেংথ, যে ক্ষমতা, যে এনার্জি, যে শক্তি থাকে, যার সঙ্গে আমরা মঙ্গল গ্রহকে রিলেট করি, সেইটা উইথ টাইম সংসার করতে করতে সেটা একটা শিকারী মনোভাব, প্রেডেটরি মেন্টালিটি, যে অন্যকে দমন করব, অন্যের যা কিছু আছে সব জোর জুলুম করে নিয়ে নেব, এই করাপ্ট ইমোশনে ট্রান্সফর্মড হয়। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ইন্টারনাল যে ইমোশনাল যে ফ্যাব্রিকটা আছে, সেটাকে ক্লিন করা। কারণ যখনই কোনো শুভ কানেকশান আসবে, এই যে আসন্ন বৃহস্পতি আর মঙ্গলের যে কানেকশানটা আসছে, যে বৃহস্পতির ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে বৃহস্পতি, এক্সেলেন্ট, মানে কালসর্প যোগ যাদের আছে তাদের জন্য আমি বলবো, যাদের 7.5 চলছে তাদের জন্যও বলবো, যাদের ঢাইয়া চলছে তাদের জন্যও বলবো, কিছু না কিছু, বা যাদের অশুভ গ্রহের দশা চলছে তাদের জন্যও বলবো, কিছু না কিছু বেনিফিট এখানে হওয়ার সম্ভাবনা। কারণ 1st and 9th কালপুরুষের লগ্ন এবং নবমের এক্সচেঞ্জ, হায়েস্ট এক্সচেঞ্জ পসিবল। এবার সেখানে এই যে বৃহস্পতি আর মঙ্গলের এক্সচেঞ্জ হবে, সেখানে আমি কতটা ম্যাক্সিমাম পেতে পারি, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। তো ওই যে ভগবান ঈশ্বর সবসময় বলছেন যে তোমার পাত্রতা অনুযায়ী আমার কৃপা তো 100%, 1000%, কিন্তু ভক্তের যে পাত্রতা, রিসিভিং ক্যাপাসিটি, নির্মল মঞ্জন সো মোহে পাওয়া, তো এইটা আমার মনে হয়েছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে একটা আমাদের রেগুলার প্রসেস রাখতে হবে যাতে আমরা ক্লিনিংটা করে যেতে পারি।
আমরা 20, 21, 22, 23, 4 বছর যেটা করেছি সেটা হচ্ছে যখন যেরকম তিথি হয়েছে, যখন যেরকম এনার্জি সৌরমণ্ডলে বিশ্বব্রহ্মাণ্ডে জেনারেটেড হয়েছে, তৈরি হয়েছে, আমরা সেটাকে রিসিভ করার চেষ্টা করেছি। তো এইবার আমাদের আরেকটু অ্যাডভান্স সিস্টেমে যেতে হবে, যে যা তৈরি হচ্ছে, যে ফল, যে ফসল মূল প্রকৃতি আমাদের প্রদান করছেন, সেটা নেওয়ার জন্য আমাদের একটা প্রস্তুতি। তো একটা মন্ত্র সাধনার একটা বিশেষ জায়গা হবে এই ক্লিনজিংটা, এবং এটা রোজ রাতে যেরকম আমরা ব্রাশ করে শুই, সারাদিনের যে সমস্ত কীটাণু, বীজাণু, ভাইরাস মুখের মধ্যে সব খাওয়ার টাওয়ার লেগে থাকে, মাড়ির মধ্যে, দাঁতের মাঝখানে, সেগুলোকে যে পরিষ্কার করে ফ্রেশ হয়ে শুতে যায়, সেই রকম রোজ রাতে এই ক্লিনজিংটা ইজ ইম্পর্ট্যান্ট। এবার এই ক্লিনজিংটার পরে যে শক্তিকে আমরা আবাহন করব, সেটা দেবাদিদেব মহাদেবের একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় রূপ, যেটা হিলিং পাওয়ার, আরোগ্য লাভের একটা শক্তি। আরেকটা হচ্ছে দক্ষিণামূর্তি রূপ, যেটা দেবাদিদেব মহাদেবের গুরু তত্ত্বের রূপ, যে গুরু অন্ধকারকে দূর করে। তো এই দুটো রূপের শক্তি, কৃপা, আশীর্বাদকে আবাহন করে আমরা আমাদের এই চক্রগুলোকে স্ট্রেংথেন করব, শক্তিশালী করব। এবং ফাইনালি যে আত্মজ্ঞান, যে ব্রহ্মজ্ঞান, যে ফাইনাল যে তত্ত্ব, যেখানে আমাদের যে ইগো কারাপ্ট করে দিচ্ছে, আমাদের যে একটা আমাদের সোর্স থেকে যে বিচ্যুতি, যে ডিভাইডেড কনসিয়াসনেস, যে চৈত্যপুরুষ, যে সোল এলিমেন্ট, আত্মা স্বরূপ থেকে যে আমরা বিস্মৃত হয়ে আছি, সেটা ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, নো ডাউট। কিন্তু কোথাও না কোথাও তো যাত্রাটা তো শুরু করতে হবে। তো সেই জন্য একটা বিশেষ মন্ত্র, ব্রহ্মার্পণম ব্রহ্মহবিঃ ব্রহ্মগ্নৌ ব্রহ্মণহূতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, যে সব কিছুই ব্রহ্ম। যে এখানে একটা যজ্ঞের কথা বলা হচ্ছে, যে যজ্ঞতে অগ্নিটাও ব্রহ্ম, যে যজমান সেও ব্রহ্ম, যে দেবতা সেও ব্রহ্ম, যে ঘি প্রদান করা হচ্ছে সেটাও ব্রহ্ম। তো এভরিথিং ইজ ডিভাইন, সব কিছুই সেক্রেড। তো সেখানে আমাদের যে ইগো, অহংকারটা যে প্লে করে, যে ভূমিকা নেয়, যে আমিই সব, এই অহংকার থেকেই তো অরিজিনাল ইমোশনগুলো কারাপ্ট হচ্ছে। যেটা প্রথমেই বললাম, যে শিশুর যে বার্থ টাইম যে ইমোশন নিয়ে যে সে আসছে, সে যে পিওরিটিটা নিয়ে আসছে, সেটা কিন্তু করাপ্ট হয়ে যাচ্ছে, ইমপিওর হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা প্রতিদিন রাতে একটা পিউরিফিকেশন করছি। পিউরিফিকেশনটা করার পর আমরা যে একটা ব্রহ্মস্বরূপ, যে এভরিথিং ইজ ডিভাইন অ্যান্ড এভরিথিং, একটা যে ডিভাইডেড কনসিয়াসনেস থেকে যে আবৃত চেতনাতে আমরা অবস্থান করে আছি, সেখান থেকে সেই চেতনা অনাবৃত হয়ে আনডিভাইডেড কনসিয়াসনেসে যাওয়া, যে আমাদের যেটা আসল পরিচয়, যেটা স্বরূপ, সেই স্বরূপের সঙ্গে কানেক্টেড হওয়া, সেটা এই যে মন্ত্র, ব্রহ্মার্পণম ব্রহ্মহবিঃ ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহূতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। প্রতিটা চক্রে এই মন্ত্রটাকে 3 থেকে 11 বার জপ করে ওই ইগো, অহং, আমি, আমার, মি, মাইন, মেরা, তেরা, এই কনসেপ্টটা থেকে নিজেদের বার করে এনে একটা অল ইজ ডিভাইন, অল ইজ সিক্রেট, নারায়ণ সমর্পয়ামি, এই জায়গায় ধীরে ধীরে এভরিডে প্রসেস, অভ্যাসে না তু কৌন্তেয়। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন বলছে যে চঞ্চল হি মন কৃষ্ণ, আমি তো মনকে কন্ট্রোল করতে পারছি না। তো সেখানে উনি বারবার অভ্যাসে না তু কৌন্তেয়, তো অভ্যাস, ডেইলি প্রসেস। তো এই জায়গাটা আমরা শুরু করব 2024-এ, এবং এই 2024-এর যে স্টার্টিং এনার্জিটা, জুপিটার মার্স, ইউনিক। তো এইটা যাতে, এবং এটাকে আমরা 11th জানুয়ারি থেকে শুরু করব। আমরা শুক্লপক্ষের প্রতিপদ তিথি পাচ্ছি 11 জানুয়ারি,
বিকেল সন্ধে 5:26 থেকে। তো 11 জানুয়ারি থেকে শুরু করব এবং কন্টিনিউ করব, এবং আমি আশা করব যে হেন্সফোর্থ যে সমস্ত শুভ এনার্জিগুলো, শুভ প্রভাবগুলো জেনারেটেড হবে, তৈরি হবে, মূল প্রকৃতি আমাদের জন্য প্রস্তুত করবে, সেগুলোকে আমরা অনেক বেশি মাত্রায় গ্রহণ করতে পারবো, এবং আমাদের যে চেঞ্জ, আমাদের যে পরিবর্তন, সেটা আরও কুইক হবে। এবং 2024 নিউমারোলজিক্যালি শনির বছর, সুতরাং স্যাটার্নের যে ট্রান্সফরমেশন, এই যে আমাদের করাপ্ট ইমোশনটা প্রিস্টিন ডিভাইন অরিজিনাল ইমোশনে ফিরে যাওয়া, এবং আত্মস্বরূপ, নিজের পরিচয়, নিজের যে উৎস, তার সঙ্গে যে একটা কানেক্টেড হওয়া, যে আনডিভাইডেড কনসিয়াসনেসের দিকে যে পথ চলা, ধীরে 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 ধীরে, কোনো কিছুই একদিনে হয় না, এক জন্মে হয় না, বহু জন্ম লাগে, বাট উই হ্যাভ টু বিগিন। এবং এই বৃহস্পতি আর মঙ্গল লগ্ন এবং নবমপতির যে এক্সচেঞ্জ, এই যে স্টার্টিংয়েই যে একটা মেজর ফায়ার সাইনের এক্সচেঞ্জ, ফায়ার অর্থাৎ পরিবর্তন, ফায়ার অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্ম। তো পুরো মন্ত্র সাধনা দেওয়া যে ভিডিওটা আছে সেটা প্রায় 1 ঘন্টা, সেটা একটু সময় লাগবে, কিন্তু এই একটা আপনাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও দিয়ে দিলাম যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন, এবং ডেলি করবেন। কোনো এই সব মেয়েদের শারীরিক অবস্থা নিয়ে সব ভুলভাল প্রশ্ন করা এবার বন্ধ করুন, অনেক দিন হয়েছে। এভরি ডে 365 days উইদাউট ফেল, দ্যাটস দ্য বটম রুল। কোনো বাড়িতে মৃত্যু হলো, অশৌচ হলো, শারীরিক অবস্থা মেয়েদের কিছু বিশেষ হলো, কোনো কিছুতে কোনো নিয়ম ভঙ্গ, দের ইজ নো নিয়ম ভঙ্গ হিয়ার। প্রতিদিন এটা করতে হবে। হ্যাঁ, এবার আপনি প্রচণ্ড অসুস্থ হলেন, পারলেন না, সেটা অন্য কথা। মাটিতে বসতে পারছেন না, চেয়ারে বসবেন, সোফায় বসবেন। আমি এমনও জানি, এমনও সাধক আছেন যারা এত ডেডিকেটেড যে শরীর খারাপ থাকলে শুয়ে পর্যন্ত করছেন। তো সেটা করতে হবে। এই ধর্ম যে পুরুষার্থ, ধর্ম পুরুষার্থের একটা বিশেষ প্রভাব থাকছে। ধর্ম মানেই হচ্ছে সেই বৈশিষ্ট্য, সেই উপাদান যেটা আমাদের পশু সুলভ আচরণ থেকে একটা পরিবর্তন করে। আধিকো বিশেষও, চাণক্য বলছে, এটাই সেই আধিকো বিশেষও। সুতরাং যদি আমাদের উত্তরণ করতে হয়, যদি এক্সট্রা বেটার হতে হয়, আমরা সবসময় কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারির কথা ভাবি, অসাধারণ, এবং নিজেদের সাধারণ বলে একটা ছাড় পেয়ে একটা পালাবার রাস্তা খুঁজি, একটা এক্সকিউজ খুঁজি। কিন্তু আমি আগেও আপনাদের বলেছি যে যখন ঈশ্বর নারায়ণ যখন অবতার হয়ে আসেন, উনি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি থেকে অর্ডিনারি হন। যে অনেক তার সমস্ত সব কিছু তার কাছে থাকা সত্ত্বেও তিনি একটা খুব লিমিটেড রিসোর্সেসের মধ্যে অবস্থান করেন এবং মানব জীবন যাপন করেন। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে এক্সট্রাঅর্ডিনারি থেকে অর্ডিনারি লাইফ লিড করতে পারবে, যে সমস্ত কিছুর বাহুল্যতা সত্ত্বেও একটা খুব সামান্য পরিস্থিতির মধ্যে সে অবস্থান করতে পারবে, জীবনযাপন করতে পারবে, সেই কিন্তু অরিজিনালি অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি। তো আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলোও ক্লিয়ার হতে হবে। তার জন্য এই মন্ত্র সাধনাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি আশা করব যে আমরা যে কন্ট্রোলটা পারি না, কারণ যতই মুখের ভাষণ হোক, যতই মোটিভেশনাল স্পিচ হোক, যতই আপনি শাস্ত্র অধ্যয়ন করুন, এগুলো একটা স্টেপ, একটা ধাপ অবশ্যই, কিন্তু আলটিমেট যে ক্রিয়াটা, যে ক্রিয়ার মাধ্যমে যে অবচেতন মন আপনার সচেতন মনকে ওভারওয়েলম করে, পরাজিত করে, দমন করে তার ক্রিয়াটা করে যাচ্ছে, সেই অবচেতন মনকে ধীরে 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 কন্ট্রোলে আনতে হবে, দমন করতে হবে, এবং সেখানে এই ধার্মিক প্রিন্সিপালকে এস্টাবলিশ করতে হবে। সেখানে এই পশু সুলভ প্রকৃতিকে মানব সুলভ একটা প্রকৃতিতে পরিবর্তন করতে হবে। তো আশা করব আপনারা সকলেই যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এই ডিসেম্বর মাসে আমাদের গুরু পরম্পরা শিবযোগে বিশেষ খাটাখাটনি চলছে। প্রতিদিন সকালবেলা 5:30টায় উঠতে হচ্ছে, 6:30 থেকে 7:30 অবধি বিশেষ অনুষ্ঠান চলছে। আপনাদের আমি
ইউটিউবে লিংক দিয়েছি, বহু মানুষ এই অনুষ্ঠান করছেন। রুদ্র ললিতা, রুদ্র ত্রিশতী পাঠ, তার সঙ্গে শনিবার মঙ্গলবার, এই শনিবার রবিবার করে প্রতিপ্রসব হচ্ছে। এন্টায়ার ডিসেম্বর একটা টাইম টু বি রিবর্ন। তো এই যে নতুন একটা জীবন, নতুন করে, নতুন বছর মানে কি? নতুন বছর মানে যদি সেই একই মানসিকতা চলে, একই পদ্ধতি চলে, একই হ্যাঙ্কারিং অ্যান্ড ক্রাইং চলে, তাহলে তো আর নতুন বছরে নতুন কিছু হবে না। শুধু লাস্ট ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে, 2023 থেকে 2024 হবে। এফেক্টিভলি আমার জীবনে কি পরিবর্তন হতে পারে, ইন এক্সপিরিয়েন্স, বাস্তবে আমি কি পরিবর্তন পাবো? বাস্তবে কি আমার 3টা 4 হচ্ছে? বাস্তবে কি আমার 23টা 24-এ পরিণত হচ্ছে? সেই অ্যাডিশনটা, সেই যোগটা, সেই অ্যাডভান্সমেন্টটা, সেই এনহ্যান্সমেন্টটা কি আমার বাস্তবে হচ্ছে? সেটার দিকে আমাকে নজর রাখতে হবে, এবং তার জন্য এই মন্ত্র সাধনা। আশা করি আপনারা সকলেই সুফল পাবেন এবং সকলেই নিজের জীবনকে আরও বেশি সঠিকভাবে পরিচালিত করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।